আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা মজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটা যে বানায়নি অবশ্যই বানাবেন, কারণ এতটা মজার আগে কেন বানায়নি রেসিপিটা বানানোর পরে আমার কাছে তাই মনে হয়েছে। আসলে এখানে অল্প অল্প করে সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর ধনে গুঁড়ো, মরিচের গুঁড়া সব কিছুই আমি অল্প করে দিয়ে নিয়েছি। এখানে ৮ কেজির মতন গরুর মাংস ছিল। আর আমি কাঁচা মশলাগুলো এরকম একসঙ্গে সব কিছু বেটে নিয়ে, আন্দাজ মতন বেটে নিয়ে এখানে ১.৫ চামচের মতো দিয়ে নিয়েছি, এবং পরবর্তীতে ২ টেবিল চামচ থাকবে এরকম আর কি। কিছুক্ষণ মাখিয়ে রেখে মশলাগুলো আধ ঘন্টার মতন, তারপরে যে শুধু পানি দিয়ে এইভাবে আর কি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। কড়াইটা দিয়ে নিয়েছি, আর এখানে লাগছে আস্ত রসুন, তেঁতুলের কাঠ, আর গরুর মাংস তো সিদ্ধ করা, ওটা তো লাগবেই। আর এখানে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি এখানে তেজপাতা এবং শুকনো যে মরিচ, তাই আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার কাছে দিয়ে নিলে একটু ভালো ফ্লেভার আসে এই আর কি। এখানে আপনার আস্ত যে পাঁচফোড়ন আছে সেটাও দিতে পারেন। গরম হয়ে আসলেই আমি সেই বাটা মশলা যেখানে ছিল পেঁয়াজ, রসুন আর আদা, জিরা, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে নিয়ে এখানে আস্ত যে রসুনগুলো, এগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এই রসুনটা দিয়ে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। কিন্তু গরুর মাংসটা দিয়ে অনেক জাল করা যাবে না, তাহলে গরুর মাংসটা শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আর তেলের ভিতরে যখন গরুর মাংস পড়বে তখন তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এজন্য আমি আগে সব মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে একটি তেঁতুলের কাঠ ব্যবহার করতেছি। অনেকে যে বিভিন্ন রকমের টক ব্যবহার করতে পারেন, তা আমি এখানে তেঁতুলের কাঠটাই ভালো মনে করলাম, তাই আমি তেঁতুলের কাঠ দিয়ে নিয়েছি। শুধু বিচিটা বের করে নিয়েছি। এখানে একটু মুখে লাগলে তেঁতুলের এইটা ভালো লাগবে, এজন্য অনেক মিহি করে কাঠটা বের করে নিই। তারপরে এখানে তেঁতুলের কাঠ দেওয়ার পরে আমি শুকনো মশলাগুলো দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো খুবই কম, এবং ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। যেহেতু আমার গরুর মাংসে সব ধরনের মশলা দেওয়া, এজন্য এখানে আমি শুকনো মশলাগুলো কম করেছি নিয়েছি। কিন্তু অনেকে এখানে যারা ঝাল বেশি পছন্দ করেন, ঝালটা বেশি করে দিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি এই যে সব মশলা দেওয়ার পরে যখন মশলাটা ভালো করে কষিয়ে রসুনটা সিদ্ধ হয়ে যাবে, আমি রসুনটা এই জন্য বারবার করে চেপে চেপে দেখছিলাম, সিদ্ধ হয়ে যাবে তখনই এখানে গরুর মাংসটা দিয়ে দেব। সিদ্ধ করা গরুর মাংস দিয়ে অনেক বেশি জাল করা যাবে না, অল্প জালে। এখন চুলার জালটাও আমি কমিয়ে দেব। আমি একেবারে নিভু জালেই আস্তে আস্তে করে, যাতে করে গরুর মাংসের গায়ে যে হালকা পানিটা আছে ওইটা থাকবে না, বেশ মাখো মাখো একটা ভাব হয়ে যাবে। আর পানি থাকলে তো অনেক দিন আপনি রেখে খেতে পারবেন না, যতই ভিনেগার দেন না কেন। যদি আচারে বা যে কোনো আচারেই পানি থাকে তাহলে অনেক দিন রেখে খাওয়া সম্ভব হয় না। আর এখানে যেহেতু আমি একটু তেঁতুলের কাঠ দিয়েছি, একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, টক মিষ্টির একটা স্বাদ আনার জন্য আধা চামচের মতন চিনি দিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর গরুর মাংস যদি বেড়ে যায় বা, তাহলে আপনাদের মশলাগুলোও বেড়ে যাবে। মশলার পরিমাণ, সব তেলের পরিমাণ সব কিছুই বেড়ে যাবে। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। যদি একটা ভর্তা, আলু ভর্তা পাশে নিয়ে খেতেই বেশি মজা লাগে। এরপরে আমি আস্তে আস্তে করে ভিনেগার আর একটু পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা শেষে দিয়ে নেব। এতে করে ভিনেগারটা দিলে আর মাংসটা যেন অনেক শক্ত না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে পরবর্তীতে খেতে কিন্তু ভালো লাগবে না। আর ভিনেগার আর মশলা দিয়ে আমি কখনোই আচার অনেক জাল করি না, কারণ তাহলে আরও স্বাদটা নষ্ট হয়ে যায়, আমার কাছে তাই মনে হয়। তাই আমি কখনোই অনেক বেশি জাল করি না।
আপনারা চাইলে আমার টিপসগুলো অনুসরণ করতে পারেন। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার ভিডিওটি যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। এই আচারটা বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু খুবই মজার একটি খাবার, সবার কাছেই আমি মনে করি এটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা আপনি 6 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন যদি ফ্রিজে রাখেন, আর বাইরে রাখলে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর এটা বাড়িতে চেষ্টা করে দেখবেন অবশ্যই, খুবই ভালো লাগে আচারটা। আল্লাহ, আর এটা কিন্তু খুবই লোভনীয় একটা আচার, আপনারা সবাই বাড়িতে চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।